অনেক বছর হলো শ্বশুরবাড়ি আসি না। লাস্ট কবে ঈদ করেছি ভুলে গেছি, তবে 2015 সালে মনে হয় আমি লাস্ট ঈদ করেছি এখানে। এরপরে আর আসা হয় না, কারণ আমার বাচ্চারা বড় হয়ে গেছে, ওরাও আসতে চায় না। তারপরে দেখা যায় যে স্কুল আর যাওয়া আসার একটা প্যারা, আসলে আমাদের বাড়িতেও কেউ থাকে না, সবাই আমরা ঢাকাতে থাকি, এই জন্য আসা হয় না। তো আমরা সবাই মিলে বাড়িতে আসছি এবার এবার মানে যে যেখানে ছিল, আমার ননাসরা, ননদ, শুধু তাই না, আমার শ্বশুররা 6 ভাই, সবাই দেখা যায় বাইরে থাকে। আমার চাচা শ্বশুরের মেয়েরাও এবার ঈদে আসছে। আমরা সবাই একসঙ্গে বাড়িতে, প্রায় কম হলেও 50 থেকে 60 জন মানুষ। তো 50-60 জন আসলে অনেক অনেক। তো যাই হোক, সবাই মিলে একসঙ্গে আসলে পিকনিক করব। সবার কাছ থেকে টাকা তুলে, চাঁদা তুলে পিকনিক করার আয়োজনটা আসলে আমার দেবর, আমার ননদ, সবার মাথায়ই ছিল এটা। ওরা প্রতি বছর করে, আমরাই আসলে করা হয় না, আমরা থাকি না। তো এবার যাই হোক, সবাই মিলে পিকনিক করছি, আলহামদুলিল্লাহ অনেক মজা করছি। আমার শ্বশুর বাড়িটা এত বড়, মানে 6 ভাইয়ের 6টা আঙিনা, এটা মেন বড় উঠান, চারদিকে সবার আঙিনা। আসলে মানে সবাই যে বাড়িতে থাকলে এত মজা হয়, আমার বাচ্চারাও অনেক মজা পেয়েছে। আর এই যে আমার ভাসুর, এটা আমার হাজবেন্ডের কাজিন, ওরা সবাই যে রান্না করছে। আর আমি এদিকে সবাইকে আসলে দেখানোর অনুমতি নাই, এখানে সবাই অনেক মেয়েরা এক গ্রুপ গ্রুপ হয়ে সবাই মানে এই যে রসুন পেঁয়াজ ছুলে দিচ্ছে, সবার মতো সবাই কাজ করছে। এই যে আমার দেবর রান্না করছে, এটা আমার হাজবেন্ডের আর কি চাচাতো ভাই। তারপরে এই যে আমার এটা হচ্ছে ননদের ছেলে। ওরা সবাই বেশ অনেক মজায় আছে। আসলে এই ভাষাটা প্রকাশ করতে পারবো না, এত বছর পরে বাড়িতে এসে এরকম একটা মানে মজা করব। আসলে ফ্যামিলির উপর কোনো কিছু নাই, এই যে একটা বন্ধন, এটা আমাদের আসলে এই সম্পর্কগুলো আসলে ধরে রাখা অনেক কঠিন। তারপরে আমরা চাইলেই আসলে সব পারি, অনেক মজা হচ্ছে। আর কি যে হাসি তামাশা হচ্ছে, আমি সবার কথাই আসলে স্কিপ করে গিয়েছি। আর এই যে রান্না চুলায় দিচ্ছে, এখানে রান্না হবে হচ্ছে খিচুড়ি আর মুরগি, 50-60 জনের রান্না, বুঝতেই পারছেন আমরা সবাই কত ব্যস্ত। আর কিছু কিছু মানে কিছু কিছু মজার হাসির কথা হচ্ছে এখানে, আসলে না হেসে পারা যাচ্ছে না। আসলে মানুষের জীবনে সব কিছুই দরকার। শহরে যান্ত্রিক জীবন একরকম, আর এখানে আসলে সবার সাথে এই যে বন্ধন, এটা অন্যরকম। এখন মনে হচ্ছে আসলে এত বছর কেন যে আসি নাই। আর না আসার অবশ্য কারণ ছিল, কারণ আমার দেখা যায় যে ওই জার্নিটা আমার কাছে খুবই কষ্ট লাগে, আর বাড়িতে আসলে কেউ থাকে না, তো এই জন্য মানে বাড়িতে আসার উপর এতটা জোর দেই না। আমার শাশুড়িও ঢাকা থাকে, আমার শ্বশুর নেই, উনি মারা গেছেন। আমরা দেবর, আমার ননদ, আমরা সবাই প্রায় ঢাকায় থাকি। আসলে বাড়িতে ওইভাবে কেউ থাকা হয় না। এই এসে দেখা যায় কোথায় রান্না করব, কোথায় খাবো, এইসব চিন্তা করেই আসলে আসা হয় না। তো এবার থেকে ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা প্রায়ই আসবো ঈদে। আমি বছরে এমনিও একবার আসি, আমার ওই রকম আসা হয় না, 1-2 বছর পর পর আসা হয় বাড়িতে। আমাদের আসলে আয়োজনটা শুরু করা হয়েছে সন্ধ্যার পর থেকে, মানে টুকিটাকি কাটাকুটা করতে দেরি হয়ে গেল। যাই হোক, মুরগিগুলো রেডি করতে অনেকটাই সময় লেগে গিয়েছে। তো এখন এই যে মুরগি মাখাচ্ছে, মুরগি রান্না হলেই শেষ। খিচুড়িটা তো হয়ে গেছে প্রায়, খিচুড়ি হলেই মুরগিটা দিয়ে দিবে। আসলে আমাদের আজকে মানে এত খিদা লেগে গিয়েছে, মানে কি বলবো। আর ঈদের পরের দিন আজকে অনেক মজা করছি। কি ঘ্রাণ বের হয়েছে, মনে হচ্ছে অনেক টেস্টি হবে।
আসলে খিচুড়ি অনেকেরই পছন্দ, আবার অনেকেই পছন্দ করেন না, তবে আমার বরাবরই খুব পছন্দ। সাথে আমার হাজবেন্ডও খুব পছন্দ করে। খিচুড়ি পছন্দ করেন না এমন মানুষ খুবই কম। তো সাথে এই যে মুরগি, আমার এটা ননদের ছিল, যেভাবে মাখাচ্ছে মনে হচ্ছে কি যে টেস্ট হবে। ছেলেদের রান্না তো আসলেই ভালো, মেয়েদের চেয়ে আমি মনে করি ছেলেদের রান্নাটা বেশি মজা। দেখো না কি প্রসেস করে মাখাচ্ছে, মনে হচ্ছে অনেক টেস্টি হবে। সুফিয়ানের সাথে দিয়ে দাও, এর মধ্যে যাবে যে মরচের মধ্যে। মহিন বাবু বলে কাজের ছেলে, দেখো না দৌড়াচ্ছে। মহিন বাবু আমার লাইসের মতো একদম সব থেকে আমি দেখতেছি। বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা মন্ডল বাড়ির পক্ষ থেকে অতীব আগ্রহের সঙ্গে জানানো যাইতেছে যে এখন বাজে রাত 1:30, এখন বাজে রাত 1:30। আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের ঘোষণা। সেটা কি? সেটা কি? একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। একটা করে মাত্র কি মুরগি দেখে তারা কতগুলা কিনছি? 60টা। বাজার মতো কোন হইলে সন্ধ্যার পরে আর দুলাবার মোটরসাইকেল, সালামবার মোটরসাইকেল যাচ্ছে না। ও দুলার সাথে মোটরসাইকেল করা গেল। হ্যাঁ পাগলে 15টা মুরগি নিয়ে আইছে ভাইয়া। আমরা যখন আজান হয় তখন আমরা হচ্ছে ই করি আর কি, প্ল্যান করি। তারপরে রান্না বান্না শেষ, খাওয়ার পর্ব চলবে এখন। তারপরে হচ্ছে লটারি হবে, ছোটোখাটো কিছু, এই যে বাচ্চা কাচ্চা আছে এদের জন্য কিছু, তারপরে আসলে একটু গিফট, ওইরকম কিছু না, জাস্ট একটু মজা করার জন্য আমরা ছোটোখাটো গিফটের আয়োজন করেছি, লটারির সিস্টেম আর কি। তো এখন সেগুলোই আপনাদের দেখাবো। আসলে এখন অনেক রাত হয়ে গিয়েছে, তো এখন এই যে রান্না হলেই আমরা খাওয়া শেষেই এটা হচ্ছে মানে শুরু করব। এখন রাত 2টার মতো বাজে। তালিয়া তালিয়া এবং তালিয়া যাপন করে ফেললাম, আর করা যাবে না। মুরব্বীরা আছে, তাদের মাথায় ব্যথা, ঘুমের সমস্যা, বিভিন্ন অসুবিধা, তাই আমরা আর মাত্র 3 জনকে আমাদের প্রয়োজন। যেই 3 জনকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ করব। এখন আমরা খুঁজছি আমাদের ঠিক আছে, দেখা যাক কে সেই ভাগ্যবান, কে সেই